নমস্কার বন্ধুরা, সিমরানস ক্রিয়েটিভ কিচেনে স্বাগত। আবারও এসে গেছি লাউয়ের একটা রেসিপি নিয়ে। বাজারে এখন কচি কচি লাউ উঠেছে, সেই লাউ দিয়ে বানিয়েছি চিংড়ি দিয়ে লাউ ঘন্ট। যারা নিরামিষ লাউ খেতে চান না তাদের যদি লাউ চিংড়ি করে দেওয়া যায় খুবই ভালো লাগবে তাদের কাছে এই রেসিপিটি। চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি। আমি লাউ ঘন্ট করার জন্য নিয়েছি একটি লাউ। লাউটা প্রথমে আমি কাঁটাটা কীভাবে কাটতে হয় সেটা দেখিয়েছি। লাউয়ের প্রথমে ডগাটা কেটে নিলাম, নিয়ে সেটিকে আমি লাউটাকে 4 ফালা করে নিলাম। প্রথমে 2 ফালা করে নিলাম মাঝখান দিয়ে কেটে, তারপর হাফ টুকরোটাকে আবার আরেকটা ফালি দিয়ে কেটে নিলাম। এইভাবে আমি 4 টুকরো করে নিয়েছি। প্রথমে আমি লাউয়ের খোসাটাকে ছাড়িয়েছি। যদি লাউয়ের খোসাটা ভাজা খেতে চান তাহলে মোটা করে খোসা ছাড়িয়ে রাখতে হবে। লাউয়ের খোসাও ভাজা খাওয়া যায় কালো জিরে ফোড়ন দিয়ে, সেটি খুবই ভালো লাগে খেতে। আর যদি লাউয়ের খোসা ভাজা খাবেন না তাহলে যেরকম পাতলা করে খোসা ফেলা হয় সেভাবে ফেললেই হবে। এইভাবে আমি লাউয়ের খোসাটা প্রথমে ফেলে নিয়েছি, তারপর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। হাফ হাফ করে কেটেছি, পুরোটা কাটিনি, তাহলে আমার কুচোতে অসুবিধা হবে। হাফ করে প্রথমে আড়াআড়িভাবে কেটে নিয়েছি। যদি ধরতে অসুবিধা হয় তাহলে এক ফালি লাউটাকে আর একটা মাঝখানে টুকরো করে নিয়েও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। নিজের ইচ্ছা অনুযায়ী যেভাবে হাতে ধরবে। এইভাবে প্রথমে আমি লম্বা লম্বা করে ফালি দিয়ে নিয়েছি, তারপর মাঝখানে টুকরো করে নিলাম। সেটাকেও আবার আড়াআড়িভাবে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি, কিন্তু হাফ কুচোচ্ছি, পুরো কুচোবো না, তাহলে আমার কাটতে অসুবিধা হবে। আমি আড়াআড়িভাবে কুচো করে হাফ রেখে দিয়েছিলাম, নিয়ে সেটাকে আড়াআড়িভাবে কেটেছি। আবার বাকিটা কুচিয়ে নিচ্ছি। এইভাবেই আমি লাউ ঘন্ট লাউটা কুচো করে নিয়েছি। পুরো লাউটা আমার কুচো করা হয়ে গেছে। লাউটা যত পাতলা করে কুচো করবেন তত সিদ্ধ হতে কম সময় লাগবে। মোটা মোটা করে কাটলে সময় বেশি লাগবে এবং দেখতেও বাজে লাগবে। লাউটা আমি প্রথমে সিদ্ধ করে নেব। লাউ সিদ্ধতে জল অল্প দিতে হয়, কারণ লাউ দিয়েও অনেকটা জল বেরোয়। তাই আমি লাউটা কড়াইতে দিয়ে দিলাম এবং জল দিলাম হাফ গ্লাস মতো। তারপর ঢেকে দিলাম। 10 মিনিটের মধ্যে লাউটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি লাউটাকে একটি ঝাঁঝরিতে ফেলে জলটা ঝেড়ে নেব। একটা কথা বলি, লাউয়ের জলটা যাদের সুগার আছে তারা যদি খায় অনেকটা সুগার কন্ট্রোল হয়। এবার দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেলে দিয়েছি। চিংড়ি মাছটা আমি লাল করে ভেজে নেব। হলুদ অল্প দেবেন। চিংড়ি মাছটা আমরা লাল করে ভেজে নেব। একটু লাল হয়ে এলে তারপর আমরা চিংড়ি মাছটা তুলে নেব। চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরে দিয়েছি এবং একটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। ঝাল আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন, কিন্তু লাউ ঘন্টতে বেশি কেউ ঝাল খায় না। দিয়ে দিলাম এবার সিদ্ধ করে রাখা লাউটা। ভালোভাবে নেড়ে নেব। কালো জিরে এতে ভালোভাবে মিশে যায় সেভাবে নেড়ে নেব। তারপর দেবো সামান্য পরিমাণ হলুদ। লাউ ঘন্টতে হলুদ কমই দিতে হয়। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে দেবো সামান্য 1 চামচ জিরে গুঁড়ো এবং 1.5 চামচ ধনে গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব মশলাটাকে। মশলাটাকে একটু ভেজে নেব, নয়তো কাঁচা গন্ধ বেরোবে।
এরপর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়িটা। কয়েকটা আমি চিংড়ি রেখে দিয়েছি সাজানোর জন্য। লাউ ঘন্টটা খুব সহজেই রান্না করা যায়, কাটাটাই একটু সময় সাপেক্ষ কিন্তু খুবই টেস্টি। আমি দিয়ে দিলাম একটু আদা ঘষে। কাঁচা আদার গন্ধটা খুবই ভালো লাগে। আপনারা ইচ্ছা হলে দেবেন, না দিলেও চলবে, কিন্তু আদাতে ভালো স্মেল আসে। সামান্য একটু আদা আমি ঘষে দিয়েছি। ভালোভাবে নেড়ে নেব। আমি আবার একটু নুন দিলাম, নুন কম হয়েছিল বলে আপনারা চেখে নুন ব্যবহার করবেন। এবার আমি একটুখানি আটা জলে গুলে সেটা আমি লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, লাউয়ের আট ভাব আনার জন্য। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আটার বদলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, এতে লাউয়ের আট ভাবটা চলে আসে। এইভাবেই আমি চিংড়ি দিয়ে লাউ ঘন্টটা তৈরি করেছি। তৈরি হয়ে গেছে লাউ ঘন্ট। আমি এইভাবেই লাউ ঘন্টটা রান্না করেছি। লাউ ঘন্টটা শুকনো শুকনোই রান্না করতে হয়। এবার আমি সার্ভ করে নিয়েছি। লাউ ঘন্ট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং বাড়িতে সবাই করবেন। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনে পরবর্তী রেসিপির জন্য। ধন্যবাদ।